আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো ক্যাপসিকামের ভিতরে মুরগির মাংস দিয়ে পুরো ভরিয়ে একটি রেসিপি। তো এটা মুরগির মাংসের জায়গা, আমি মুরগির বুকের মাংস নিয়েছি, আপনারা গরুর মাংস নিতে পারেন। তো মুরগির কিমার সাথে এখানে আদা, রসুন, জিরা এবং কাঁচা পাকা মরিচ একসাথে বেটে নিয়েছি, সেটা দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম সয়া সস। তো এটা এভাবে মেরিনেট করে আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিলাম। আসলে এখানে ওয়েস্টার সসের জায়গায় আমার ভুল করে ফিশ সস পড়ে গেছে। তো ওয়েস্টার সস থাকলে দিবেন, না থাকলে দিবেন না। দিলাম গোলমরিচ। তো দিয়ে এটা আমি মেরিনেট করে রেখে দিব। তারপরে এভাবে আমি এগুলো ক্যাপসিকামগুলো এভাবে নিয়েছি। আর এখানে বিন্নি চালটা আমি নিয়েছি, আপনারা চাইলে যে কোনো পোলার চাল নেবেন। বিন্নি চালটা আমি 1 থেকে 2 ঘন্টা ভিজে রেখেছিলাম। তো এভাবে আমরা যদি ঈদে সচরাচর যা খাই তার থেকে একটু ভিন্ন রকম কিছু যদি করি, এবং এটা খুবই ইজি, খুবই সহজ। এবং ক্যাপসিকামটাও এখন এই মুহূর্তে ঢাকায় বিশেষ করে 70 টাকা 80 টাকা কেজি, আমি জানি না অন্য জায়গায় কেমন। তো 100 টাকার বেশি মনে হয় না। তো একটু ভিন্ন রকম কোনো কিছু করে যদি ঈদের সময় টেবিলে রাখা যায়, মনে হয় একটু নতুনত্ব থাকলেও একটু ভালো লাগবে সবার কাছেই। তো যাই হোক, রেসিপিটি খুবই সুস্বাদু এবং খেতে মজার। আর চালটা খুব বেশি দিতে যাবেন না, 4টা ক্যাপসিকাম সমান 2 মুঠো চাল দিয়ে দিবেন। এই তো হয়ে গেল। চালটা 70% বা 4 ভাগে 3 ভাগ সিদ্ধ হলে নামিয়ে ফেলতে হবে। দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো এটা ঠান্ডা হলে এখানে পুরটা আমি ভরে নিব, নিয়ে তারপরে এটি আমি এই পর্যায়ে আপনারা পুরটা ভরানোর পরে চাইলে ওভেনে এটা আপনারা করবেন, যারা ওভেনে বেক করে নেবেন। আর আমি এটা চুলায় দেখিয়ে দিচ্ছি, কারণ আমাদের সবারই সবসময় ওভেনে করা সম্ভব হয় না। তো চুলায় যেভাবে আমি করে নিলাম। তারপরে দিয়ে দেবো একটু গ্রেট করা চিজ। তো দিয়ে নামিয়ে ফেলবো। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।